হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? এই দেখো, জিম করে ফিরতে না ফিরতেই দেখি কোলাবোরেশন আর প্রমোশনের জন্য জিনিসপত্র সব এসে গিয়েছে। আর এইখানে সকালবেলা হবে পরোটা বা লুচি। তার জন্য বেশি করে ময়দা মাখিয়ে রাখছি অরিজিৎকে দিয়ে। বাড়িতে যে কোনো ময়দার কিছু হলে মানে মাখার ব্যাপারটা অরিজিৎই করে দেয় সবসময়। সেটা মা রান্না করুক কি আমি রান্না করি, অরিজিৎই ময়দাটা মেখে দেয়। আর এখানে যে পনির করবো আমি, এবার আমি এসেছিলাম, ঠিক আছে, এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে কাটছি। ওরকম করে অন্য মানুষ করে কাটতে গিয়ে আমার গেল হাতখানা কেটে। ওদিকে মা পনির যখন কাটছি তখনই জিজ্ঞেস করছিল শরীর ভালো আছে, কারণ আমার শরীর 2-3 দিন ধরে বেশ খারাপ। এদিকে হাত কেটে গেছে দেখে অরিজিৎ তো বললো পনির টনির কিচ্ছু কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি, দে। ও কেটে দিল। আর তারপরে ও আমার হাতে সুন্দর করে ওষুধও লাগিয়ে একটুখানি কেটে গেছে, এর জন্য মা বলছে এখন আর রান্না করতে হবে না। এবার আমার তো রান্না করার একটা কিড়া চাপে, আমি তো রান্না করতে ভালোবাসি। তো সেই জন্য অফিসের ফাঁকে ফাঁকে এসে যখনই সময় পাই বা কাজ থাকে না, মনে হয় কী করবো রান্না করি। এদিকে অরিজিৎ বলছে না, একদম রান্না করবি না, এই যে ওষুধ লাগিয়ে দিচ্ছি, গিয়ে বসে থাক। যাই হোক, এরকম ভালো বর, এরকম শাশুড়ি পেলে মাঝে মাঝে রান্না বান্না করা হয় না আর কি। আজকে লাঞ্চে কি আছে মা? হ্যাঁ, আজকে এই যে ভাজাটা না আগে ভর্তি ছিল, দেখালি না কেন? ভর্তি না থাকলেও হবে, খেতে খেতে চলে গেছে অনেকটা। বলে দিবি একদম। মা বলছি যে ভর্তি থাকলে ওটা দেখালি না কেন? আচ্ছা, এটা ডাল, তাই তো? এটা টমেটো দিয়ে ডাল, এটা আমার ফেভারিট। আর এখানে হচ্ছে মাছের একটা কারি আছে, কষা টাইপের। আমি বানিয়েছি রায়তা, পটলের তরকারি আছে। আর হ্যাঁ, আর এই যে পটলের তরকারি আছে। এটা হয়তো বাবাই খাবে, আমরা কি ভাত খাবো না, আমরা ভাত আর মাছ দিয়েই খাবো। এই যে খেতে বসে গেছে। রায়তাটা আমি বানিয়েছিলাম শসা গ্রেট করে, পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে। আর এই যে দেখো, এখানে আমিও খাচ্ছি। আমি এইটুকুই ভাত খাই, মানে এই পরিমাণই ভাত খাই। ওই জন্য আমি যদি একটু মাঝে মাঝে উল্টোপাল্টা খাওয়ার টুকটাক বেশি খেয়েও নিই, আমার ওটা প্রবলেম হয় না। তারপর খেয়ে দিয়ে একটুখানি ঘরে এসে বসে টিভি চালাতে না চালাতেই দেখি টং টং করে এই কুলফিওয়ালা যাচ্ছে। তো ডাক শুনেই অরিজিৎ দৌড়ে গিয়ে জানলা থেকে কুলফি কাকুকে ডাকলো। তারপর আমি অরিজিৎকে বললাম আমি আর নিচে যাবো না, যা তুই যা, গিয়ে আমি যেটা বলে দিচ্ছি সেই কুলফিটা নিয়ে চলে আয়। ও নিচ থেকে আমাকে দেখালো একটা একটা করো, তারপর আমার এটা পছন্দ হলো, এটা নিয়ে এলো, নিচে ফ্রিজে রেখে দিলাম। তার কিছুক্ষণ পর খেলাম। সন্ধেবেলা জোর করে অরিজিৎ আমাকে বের করলো, বললো চল একটু বেরো, ছুটির দিনগুলো না বেরোলে হয়। তো বেরিয়ে এরকম এই ক্যাফে স্পার্কেলে গেলাম। এইটা হচ্ছে ওই অ্যাডামাস কলেজের ওখানেই, বেশ ভালো। আমি প্রথমবার গেলাম, খাবার দাবার কোয়ালিটি অ্যান্ড অল খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো। তো ওই যে তোমাদের একটু দেখিয়েও দিলাম, দেখো বেশ অনেকটা জায়গা আছে, তোমরা গিয়ে কিন্তু হ্যাং আউট করতে পারো। বাড়ি ফিরে আমি সমস্ত ডগদেরকে ভালো করে পেট ভরে বিস্কিট খাওয়ালাম। এটা করতে আমাদের অনেক সময় লেগে গেল, আর এটা আমাদের দিনের সব থেকে ফেভারিট কাজ। এইটার পেছনে সময় দিতেই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। বিশেষ করে আমার এখন এরকমই হয়ে গেছে যে আমার এখন ঘুরতে বেরোতে অত ভালো লাগে না, যতটা ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। চল ওদিকে চ। একটা গোটা দে তো, গোটা খায়নি। ওকে ভেঙে দিতে হয় না? হ্যাঁ, খাচ্ছে এই তো। ওই কিচ্ছু করবে না, ওদের কিচ্ছু করবে না। এইখানে চলছে দুই পাড়ার কয়েকটা দিয়ে চলে যাই, লড়াই। তাহলে একটু কয়েকটা দিয়ে দে, কালি তো খায় না। আর একটা দুটো রেখে দিস, নয়তো ও আবার না এখান থেকে খাইয়ে যাবে। ওইটা তো ভয় পায় না, ওই কালোটা। ও নিয়ে গেলে তাহলে ও দিকটা চলে যাবে আমাদের সাথে সাথে। এটা ভেঙে দিচ্ছে। রাতে তো কিছু ডিনার করব না, বাইরে থেকে অল্প স্বল্প খেয়েই এসেছিলাম। তো এসে দেখি মা ওই চিকেন ফ্রাই বানিয়েছে, তো ওটা আবার খেলাম।
থ্যাংক ইউ। আমি খাবো, একটা খাবো এখান থেকে। তুই ভাবছিস সব কটা তোর? আরে কালকে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করবি? করতে হবে। এই চিকেন ফ্রাইটা মা বানায় না, এটা রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা ভীষণ টেস্টি হয় খেতে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই।